আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া আর ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে জানাই শুভ দুপুর। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম। তোমাদের মাঝে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। দুটা হলো পেঁপে দুটো অনেক দিন হয়েছে আনছি, কিন্তু কাটা হয় না। মেয়ে বলছে আম্মু ক্ষুধা লাগছে, খেতে পেঁপেটা রান্নার আগে ওকে কেটে দেই আর সবজিগুলো একটু কেটে নেই। আর দেখো পেঁপেগুলো একটু কেমন জানি দাগ দাগ হয়ে গেছে, পচে নেয়। আমি দেখছি উপর দিয়ে ছোগাগুলো এরকম হয়ে গেছে। এটাকে কি পেঁপে বলে জানি না, খুবই মিষ্টি ছিল। আর ভিতরে দেখো কালারটা কত সুন্দর ছিল। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আর আজকে ভিডিওতে যারা নতুন তাদের প্রতি রইল অনুরোধ, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। দেখতে দেখতে যদি কোথাও একটুখানি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও এবং তোমাদের বন্ধুদের মাঝে যদি পারো একটু শেয়ার করে দিও। দেখো মিলি আমি কী কাটি দেখার জন্য ওই দেখো চুবি দিতেছে, ও শুধু তাকাইতেছে আমি কী কাটতেছি, আমি কী করতেছি। রান্নাঘরে আসলেই এমন করে, দেখো কী করতেছে ও এরকমই করো। দেখো কাটা হয়ে গেছে গা, সুন্দর কালারটা এত সুন্দর, যেমন কালার সেরকম মিষ্টি। তারপর এটা কাইটা রাইখা তারপরে একটু এই যে ভেন্ডিগুলা কেটে নেই। আর মেয়ের তো এখনও হয় নাই, ভেন্ডি কাইটা মেয়ে রাইখা আসছি। ছেলে মেয়েদের নিয়ে খাটের মধ্যে বসে গেছি, মেয়ে শুয়ে আছে, একটু খাও পেঁপে। ও আবার দেখো না নিতে চাচ্ছে না, ও পেঁপে এত মানে পছন্দ করে না। ও বলে পেঁপে খাইতে খেতে আমার কাছে এখন ভালো লাগে না। তোমার ভাই পেঁপে দেখলেই নিয়ে আসবে, কাছে পাইলেই। বাসার সামনে প্রায় বসে নিয়ে তারপর খাইয়া চলে আসছি। মাছ ভিজায় রাখছিলাম, ধনেপাতা টমেটো কাঁচামরিচ সব কাইটা রেডি করে নিয়েছি। আর রান্নার ফাঁকে আমার অন্য একটা কাজ আছে, সেগুলো করব। ওই যে গরম পানি দিয়ে দিচ্ছি। আর এখানে এখন ডালটা বসায় দিব। ডালটা জলপাই দিয়ে রান্না করব, লবণ সব মশলা দিয়ে তেল দিয়ে বসায় দিব। তারপরে একটু ডালটাকে একটু কষায় নিই, কষাইয়া তারপর গরম পানিটা দিয়ে পাশের চুলায় দিয়ে দিচ্ছি। দুপুরবেলা রান্না তো দুই চুলায় দিয়ে দিলাম। তারপর ভেন্ডিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, কেটে এখন মশলা দিয়ে চুলায় বসাই দিলাম তেল দিয়ে। তেল পেয়েছে আগে ভাজিনি, ওই যে আমি এখনও ওরকম সুস্থ হয় নাই সেজন্য। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আমি কাজগুলো করার জন্য যাব। ফাঁকে ফাঁকে আইসা নেড়ে দিব। তারপরে এই যে ওই কাজ করতেছিলাম আর এই ফাঁকে হয়ে গেছে অনেকটা। ধনেপাতা দিয়ে নামায় দিয়ে মাছটা বসায় রেখে আবার চলে যাব, কারণ একসাথে দুপুরবেলা অনেক কাজ থাকে, সেগুলোও করতে হয়, রান্নাও করতে হবে। সেজন্য এই যে সকালের নাস্তাটা তো আজও পর্যন্ত কিনে খাই। আর পাঙ্গাস মাছ নিচ্ছি, যেটা এখন আর ভাজবো না, ভালোভাবে কষায়া তারপরে টমেটো দিয়ে রান্না করে দেব। আমাকে আমার মেয়ে বলতেছে আম্মু তুমি পাশের বাসার থেকে মাছটা ভেজে নিয়ে আসো। শুনে খুব খারাপ লাগছে। মেয়ে একদম মানে ওই যে আলু ভর্তা ডাল খেতে চায় না, সেজন্য। তারপরে এই যে আসার পর সুপারগুলো ঝাড়া হয় নাই, বিড়ালটা বারবার এখানে বসে ধুলাবালি। আর আজকে আবার স্যারে আসবে বলছে 3:30টার সময়, তাই আজকে ড্রয়িং রুমটা গুছাই ফেলাই। এরকমভাবে গুছানোই হয় না। ড্রয়িং রুমটা ওই যে সামনে একটু ঝাড়ু দেওয়া ছাড়া গুছানো হয় না, বলক চলে আসছে। তারপর বেডশিটটাও 2 রুমেরটা চেঞ্জ করছি, ড্রয়িং রুমেরটা চেঞ্জ করা হয় না। ছেলে ঘুমায় যাওয়ার আগে একদিন আমি ওই যে ছেলে অসুস্থ ছিল তখন আমি চেঞ্জ করে গেছিলাম, তার আইসা আর করিনি। মেয়ে ছেলে বলেছে আম্মু চেঞ্জ করে দাও, এটার মধ্যে আমি শুয়েছিলাম না। ওকে দিব বাবা, আর পারছি না তো, একটু ওয়েট করো। তারপরে এই যে সোফার কাপড়গুলোও চেঞ্জ করে নিব। আর এই যে কুশনগুলো দেখো এক একটা এক এক রকমের, এগুলো সব আমার নিজের হাতেই তৈরি করছি, আমি কিনে আনিনি। 18x18। আর এই তো কুশনের কাভারগুলা এক একটা এক এক রকমের, আমার যখন যেরকম মন চাইছে বানিয়ে নিছিলাম নিজেই। এটা আমি নিজে বানিয়ে নিছি। আমি কাপড়টা ঘরে ছিল আমার সিল্কের। তারপর এটা সিল্ক না, এটাকে কি বলে, বাটারফ্লাই কাপড় মনে হয়। এটা দিয়ে আমি এই ডিজাইনটা ইউটিউব থেকে শিখছি, শিক্ষা পরে আমি আবার বানাইছি। দেখলাম ওই যে ফুলগুলার মাঝখানে পুঁতি দেয়, কিন্তু আমি আর পুঁতি দিলাম না, যে
থাক, আবার পুঁতি কোথায় আনতে যাব, বাজারে দিয়ে থুইছি, বানাইছি ফির কখনো বানাইলে। এটাও ওই যে নিজে হাতে বানায় একটু কাজ করেছি, এটাও করেছি। আজকে সব 4টাই আমার হাতে কাজ করা, এগুলো দিয়েই আজকে সুপার রুমটাই দিয়ে দিব। তারপরে এই যে সোফার ছায়োটা ঝাড়া হয়ে গেছে, এইটা প্রচণ্ড বালু। যাওয়ার আগে মানে যে বললাম না ঢাকা ঈদ করব করে সব কিছু ধুয়ে দিচ্ছি, ধুইয়া মানে লাগায় দিয়ে তারপরে গেছি। যাওয়ার ধরো 2-3 দিন আগেই আমি ধুইছিলাম, যে ঈদ চলে আসছে, আমরা তো আর যাব না, এই যে ক্যান্সেল হয়ে গেছে টিকিট। তারপর এই যে চেয়ারটা, এটার মধ্যে দেখো সারাক্ষণ এটার মধ্যে মিলি ঘুমায় বেশিরভাগ সময়। আর এটা আমাদের ফিল্টারের ইয়েতে অনেকগুলা তাক, 2টা তাক এখানে আমি বসায় দিচ্ছি কর্নারে। আর এই যে এটাও আমি হাতে জিন্সের প্যান্ট সেলের শর্ট হয়ে গেছে, ওটা দিয়ে করে দিয়েছি। তারপরে এই যে ফুলগুলো দেখো, ফুলগুলোর মাথা প্রায় মিলিকা কামড়ায় কামড়ায় ছিঁড়ে ফেলছে। ওকে নিয়ে কী করি, ওইটারে নিয়ে খুব নয়ছয় করে, এটা নিয়ে খেলতে চলে আসে। গুছায় এই যে রেখে দিলাম, আবার একটু বেঁকা হয়ে গেছে জন্য ঠিক করে দিচ্ছি। তারপরে এই যে ওর বিছানার চেয়ার 2টা চেঞ্জ করে দিয়ে ওর পাতলা কাতাটা দিয়ে দিলাম পায়ের কাছে। এই তো গুছানো হয়ে গেছে ইয়াটা। তারপরে এই যে ঘরটা দেখো কত ধুলা, অনেক বালু পড়ছে, সোফার কাভারের থেকে প্রচুর বালু। তারপর টি টেবিলেরটাও মুছে দিয়ে ওটার উপরে টিস্যু বক্সটা দিয়ে দিলাম। আর এখানে কিছু হাদিস, মেয়ের কিছু বই আছে, ইয়ার গল্পের বই, এগুলো আমি আগে রাখতাম ওর টেবিলের উপরে, এখন ওর টেবিলও লাগবে অনেকগুলো বই। এখন কয় আম্মু ওইগুলো নাও, তুমি কী রাখবা। তারপর ওই যে বেস্ট বাই থেকে ওইটা নিয়ে আসছি, ওর টেবিলেও একটা আনিয়ে দিছি খাতা রাখার জন্য, ফাইলে ছোট হয় সবগুলো ধরে না। তারপরে এটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে গুছিয়ে দিলাম, সাইডে চলে আসছে। গুছিয়ে রেখে পাশে এই কর্নারে আবার একটা গোল টেবিল টুল আছে, ওইটার উপরে একটা লাল কাপড় দিয়ে একটা ফুলের টপ রেখে দিছি। রেখে এই যে সব মুছে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। ওই যে ল্যাপটপে লাইভ চলতেছে, সব লাইভ চলতেছে। আর এই যে ওয়ালের ছবিটা সরিয়ে নিয়েছি, এটা ফাইনাল লুক। গোসল করে নামাজ পড়ে চলে আসছি খাবার খেতে, মেয়েকে খাবার দেবো, ওষুধ খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।